যে এই গন্ডাছড়া ঘটনা, আমি এই সময়েতে এটা আরো অন্যরকম অ্যাগ্রাভেট করুক আমরা চাই না, অবনতি ঘটুক চাই না। মনে প্রাণে আমরা চাই যে এখানে শান্তি ফিরুক, ক্ষতিগ্রস্ত মানুষ তারা রিলিফ পাক, আবার উঠে দাঁড়াক। শুধু প্রশাসন না, সমস্ত অংশের মানুষ তাদের পাশে দাঁড়াক। কিন্তু এটা বলতে হয় কেন হলো, যে প্রশাসন আজকে আমাদের বাধা দিচ্ছে, এই প্রশাসনের গাফিলতির জন্য হয়েছে। এখন এই সময়ে তো অভাবের পিরিয়ডে কিসের আনন্দ মেলা? 1 মাস ধরে চলছে আনন্দ মেলা, ওপেন লাইসেন্স। আপনারা পুলিশ আপনারাই পারমিশন দিচ্ছেন এইসব জুয়া, মদ, গাঁজা আপনাদের চোখের সামনে। আর কিছু এই এখানকার মাতব্বরদের ইয়েতে, এর জন্য দায়ী কারা? সব প্রশাসন না, যে এখানে কিছু অ্যাডমিনিস্ট্রেশনের লোক, শাসক দলের কিছু লোক, তাদের কায়েমি স্বার্থের কারণে একটা নিরীহ জীবন গেল, এতগুলো মানুষের জীবন সম্পত্তি নষ্ট হলো, মানুষের রোজগার বন্ধ হয়ে গেল। আর আজকে সম্প্রীতির নামে তামাশা দেখাচ্ছেন, বিধানসভার সদস্যরা যেতে পারবেন না ইয়েতে। সংবিধান গণতন্ত্রের প্রতি এটা চূড়ান্ত বলাৎকার, অন্যায়। আমাদেরও রাইট আছে, আপনারা যে রাইট আটকালেন আমাদেরকে, আমাদেরও রাইট আছে আপনাদের। কি করে আমাদের আটকালেন, আমরাও আমাদের জায়গায় আপনাদের সম্পর্কে আমরা তুলব। তো এই যে নগ্ন প্রশাসন, যারা শুধু উপরতলার কিছু কায়েমি স্বার্থের কথা ছাড়া কিছু বুঝেন না, আজকে তাদের কারণে গন্ডাছড়া এত বড় ক্ষতি হয়ে গেল, সম্প্রীতি নষ্ট হলো, জীবনমাল ক্ষতি হলো। আর আজকে এখন নাগরিকের অধিকার আজকে এটা ক্ষুণ্ণ করা হচ্ছে দিন দুপুরে রাজপথের উপরে। আমরা কি করব আর? সারা দেশের মানুষ, রাজ্যের মানুষের সামনে এই যে করুণ চিত্র, এটা উপস্থিত করে আমরা বিধায়ক, এখানে আরো 2জন প্রাক্তন বিধায়ক, মন্ত্রী আছেন সহ আমরা ফিরে যাচ্ছি। এই হলো দুর্ভাগ্যের চেহারা ত্রিপুরার মধ্যে। একটা প্রশ্ন, প্রশাসন বলছে গন্ডাছড়া স্বাভাবিক অবস্থা ফিরছে, আপনাদেরকে যাতে দিচ্ছে না কেন? কি মনে হচ্ছে, যদি স্বাভাবিক অবস্থা ফিরেই থাকে? প্রশাসনের অস্বাভাবিক করছে, বোঝা যাচ্ছে তাহলে প্রশাসনের অস্বাভাবিক করছে। যে প্রশাসন বলছে স্বাভাবিক অবস্থা, আর সেই প্রশাসন আজকে বলছে এখানে আপনারা যেতে পারবেন না, তো প্রশাসনই অস্বাভাবিক করছে। এরাই দায়ী করবে না? দায়ী তো বটেই। এই যে ঘটনার উৎস কি? আনন্দ মেলা। এই আনন্দ মেলার পারমিশন তো এমনি এমনি দেওয়া হয়নি। কিসের ভিত্তিতে, কিসের বিনিময়ে এগুলি দেওয়া হয় সবাই জানেন। এতগুলো লোকের ক্ষতি হয়ে গেল। একটা বেআব্রু প্রশাসন, এসব কি বলবো আর।